আজকে আমি আমার দাদুর বাড়ির ঐতিহ্য আপনাদের সাথে শেয়ার করব। দাদুর বাড়ি সচরাচর আসা হয় না, কিন্তু এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমার দাদুর বাড়ির গ্রামটা কত সুন্দর। আমার দাদুর বাড়িতে ধান থেকে নিয়ে শুরু করে শাক সবজি, তারপর মাছ, যত যা বলেন সবকিছু কিন্তু আমার দাদুই আবাদ করে। আর এইদিকে দেখেন বেগুন গাছ, মরিচ গাছ, তারপরে সামনে একটা পুকুর আছে। আর এই ক্ষেতটা দেখলেন একটু আগে, ওইটাও কিন্তু আমার দাদুর ক্ষেত। আর হ্যাঁ, আমার দাদুর বাড়িতে যখন আমি যাই তখন আমার দাদা দাদু সবাই অনেক খুশি হয়। আর এইদিকে আমার জন্য শশা দিয়ে দিচ্ছে, কারণ আমার হাজব্যান্ড শশা খাইতে অনেক বেশি পছন্দ করে। এইদিকে দেখেন পেঁয়াজ রসুন বোনা ছিল, আর আমাদের দাদুর সরিষা তোলা হয়েছে। এই সরিষা এগুলা বাইরে টাইরে কত কিছু করতে হয়, মানে সরিষা নেওয়া যে কত কষ্ট যারা নেই তারাই ভালো জানে। আর ওইদিকে একটা বিড়াল যাচ্ছিল, সেটাকে একটু ভিডিও করে নিলাম। আর আমার হাজব্যান্ডের নাকি চোখে ঘুম ধরছে, যার কারণে এরকম করতেছে। আর আমার দাদুর বাড়ি আমি কমই যাই, কারণ আমার ছেলে গেলে আমার মাথাটা একদম খারাপ বানাই ফেলে। মানে ওরে ওরে যে যে আদর করে সবার সামনে, ও আমার সাথে যে কীরকম করে একটা কথাও শোনে না, অনেক বেয়াদবি করে, যার কারণে আমি যাই না, কম যাই খুব। আর এদিকে দেখেন আমের মুকুল ধরছে আম গাছে। আমের মুকুলকে আপনারা কি বলেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমরা কিন্তু হচ্ছে আমের ফুলকে আমের মুকুল বলি। তো এখন আমাদের শশা নেওয়া শেষ, আর ওইদিকে আমার দাদা আমার আম্মুর সাথে কথা বলতেছিল, যার কারণে একটু লেট হইতেছে আমাদের যাইতে। আর তার মধ্যে আজান দিয়ে দিবে, আমার ছেলের খিদাও লাগছে। অন্য জায়গায় গেলে আমার ছেলে খাবেও না, এরকম একটা অবস্থা, অনেক বিরক্ত করে আমাকে। আমার দাদু কিন্তু গরু পালে, যার কারণে গরুর ভিডিও একটু করে নিলাম, গরু আবার রাগ করবে। আর এইদিকে দেখেন এটা হচ্ছে আমার ফুফাতো বোন, বাট ওর জন্মের পরে থেকে মাথা একটু ডিস্টার্ব, মানে ওর কাছে গেলে বা ওর যদি কখনো বিরক্ত ফিল হয় তো এরকম নিজেকেই নিজে মারে, এরকম একটা অবস্থা। আর আমরা মূলত আসছিলাম আজকে রাইস কুকার চেঞ্জ করে দিতে। রাইস কুকার নষ্ট হয়ে গেছিল, যার কারণে মানে অনেকবার নষ্ট হয়েছে, যার কারণে একদম নতুন চেঞ্জ করে আনছি। কারণ গ্যারান্টি কার্ড ওয়ারেন্টি কার্ড সব কিছুই ছিল, অনেক জোর করে তারপরে দিতে চাই না, তারপরে অনেক জোর করে তারপরে হচ্ছে রাইস কুকারটা চেঞ্জ করে আনা হয়েছে। আর এইদিকে আমার ছেলে শুধু আইসক্রিম পাগল, ও যেখানেই যাবে ওকে আইসক্রিম কিনেই দিতে হবে, এরকম একটা অবস্থা। আর আমার কিন্তু অনেক ঠান্ডা লাগছে, ঠান্ডা জ্বর মাথা ব্যথা সবকিছু মানে একসাথে আমাকে চাপছে। তো যার কারণে আমার ভয়েসটা একটু অন্যরকম আসতেছে, সবাই এটা একটু ইগনোর করবেন। আর আমি এইটুকু না, আমার ভিডিও একদম স্লিপ করে হচ্ছে, মানে বলে না স্লিপ করে একদম পিছনে চলে গেছে। তো এটা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ এটা ভুলে হয়ে গেছে। ওই যে বললাম না মাথা ব্যথা, তো আগের স্ক্রিপ্টটা আমি হচ্ছে পেছনে দিয়ে দিছি। তো এদিকে দেখেন আমার দাদুর বাড়ি কিন্তু কলা গাছও আছে, কলা ধরছে অনেক। তো এইখানে হচ্ছে আমার ফুপির বাসা পাশে, বাট ওইটা আপন ফুপি না, চাচাতো ফুপি। আর হচ্ছে এখানে আমার দাদুর একাই থাকে। আর আমাদের বাড়ি এখান থেকে, মানে আমার বাবার বাড়ি এখান থেকে যাইতে 1 থেকে 1.5 মিনিট টাইম লাগে। তো আমার আম্মু যেহেতু হজ করতে গেছে, যার কারণে আর বাড়িতে যাব না, একদম দাদুর বাড়ি থেকেই ডাইরেক্ট আমার শ্বশুর বাড়ি চলে যাব। আর ওইদিকে আমার ছেলে মানে রাগ করে ওইদিকে আছে, তাই আমি ওকে ডাকতেছি, তারপরেও আসতেছে না। আমি বললাম ঠিক আছে আমরা চলে গেলাম, তুমি আসো। তো তখন একদম দৌড়ে আসছে আমাদের পেছন পেছন। আর এইদিকে আমার হাজব্যান্ড রাইস কুকার নিয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার পেজটাকে ফলো করে রাখবেন, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ঘন ঘন আমি ভিডিও আপলোড করতে পারি। আপনাদের মানে অনুপ্রেরণায় কিন্তু আমি ভিডিও আপলোড করতে পারবো। আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমি যেহেতু নতুন, আমার ভয়েস অন্যরকম আসতেই পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।